আসসালামু আলাইকুম। ঈদুল আজহা এবং মে মাসের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা নিয়ে চূড়ান্ত আপডেট খবরে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা আমাদের থিম এএসএমআর এসআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈদুল আজহার সামনে রেখে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এবার ঈদ বোনাস ও সম্মানী ভাতার টাকা কবে ব্যাংকে আসবে এ নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে মে মাসের শেষ সপ্তাহ চলে আসলেও অনেক মুক্তিযোদ্ধা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্র ও পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ঈদের আগেই বোনাস ও ভাতার অর্থ প্রদান করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সরকার সাধারণত ঈদের আগে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধার টাকা দ্রুত ছাড় করার চেষ্টা করে থাকে, কারণ বীর মুক্তিযোদ্ধারা যেন পরিবারের সঙ্গে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে সেটি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। অনেক সময় অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ অনুমোদন হয়ে গেলেও ব্যাংকিং প্রক্রিয়া, হিসাব যাচাই, সফটওয়্যার আপডেট অথবা সরকারি ছুটির কারণে টাকা পৌঁছাতে সামান্য দেরি হয়। এর কারণে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা জমা না হলেও আতঙ্কিত হবার কারণ নেই। বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণত সরকারি ভাতা ও বোনাসের অর্থ ঈদের 5 থেকে 7 দিন আগেই ধাপে ধাপে ব্যাংকে পাঠানো হয়ে থাকে। ফলে কেউ আগে পাচ্ছে, কেউ আবার একটু পরে পাচ্ছে। ব্যাংক ও উপজেলা সমাজসেবা এবং মুক্তিযোদ্ধা ইউনিটের তথ্য অনুযায়ী তালিকা আপডেট চলমান থাকলে সাময়িক বিলম্ব হতে পারে। তাই মুক্তিযোদ্ধাদের ধৈর্য ধরে ব্যাংক হিসাব নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে সরকারি ছুটিও সামনে চলে এসেছে। সাধারণত ঈদের আগে টানা কয়েকদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই সময় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সীমিত হয়ে যায়। সম্ভাব্য সূচি অনুযায়ী ঈদের আগের শেষ কার্যদিবস পর্যন্ত বেশিরভাগ ব্যাংক খোলা থাকে। এরপর ঈদের ছুটি শুরু হলে সাধারণ শাখাগুলো বন্ধ থাকবে। তবে কিছু বিশেষ শাখা অনলাইনে ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকতে পারে। তাই অনেকেই ধারণা করছেন সরকার ব্যাংক বন্ধ হবার আগেই মুক্তিযোদ্ধাদের ভাতা ও ঈদ বোনাসের টাকা পাঠিয়ে দেবে, যাতে সবাই সহজে টাকা তুলতে পারেন। অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে স্থানীয় ব্যাংক শাখা ও সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ শুরু করেছেন। কোথাও কোথাও কর্মকর্তারা জানিয়েছে টাকা ছাড়ের প্রক্রিয়া চলছে এবং খুব দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তাই যারা এখনও পাননি তারা উদ্বিগ্ন না হয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন, কারণ অতীতেও দেখা গেছে ঈদের একেবারে আগ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে একসঙ্গে ভাতা ও বোনাস জমা হয়েছে। সব মিলিয়ে আশা করা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস ও সম্মানী ভাতার অর্থ ঈদের আগেই 100% প্রদান করা হবে। সরকারও চায় দেশের শ্রেষ্ঠ সন্তানরা যেন আনন্দ ও সম্মানের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ, গুজবে কান না দিয়ে অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করুন এবং নিয়মিত ব্যাংক হিসাব চেক করুন। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের থিম এএসএমআর এসআর চ্যানেলের এই মুহূর্তের আপডেট সংবাদ। আপডেট পেতে পরবর্তীতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন।